ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়কের পাশেই সালে কার্পেট মিলের বিশাল গুদাম। অনেক আগেই বন্ধ হয়ে যাওয়া পরিত্যক্ত এ মিলের অন্ধকার গুদামে থরে থরে সাজানো শয়ে শয়ে সরকারি চালের বস্তা। নানা হাত ঘুরে সরকারি গুদাম থেকে চাল চলে আসতো এখানে। তারপর শ্রমিকরা এসব চাল ঢুকাতো নামিদামি বিভিন্ন কোম্পানির বস্তায়। ম্যাজিস্ট্রেট জানান, সরকারি ডিলারদের দেয়া চাল বিভিন্ন খাদ্য গুদাম থেকে এখানে কৌশলে নিয়ে আসতেন চোরা কারবারিরা। অথচ সরকারি চাল বিক্রির কোনো লাইসেন্স নেই এ গুদাম মালিকের। সালে কার্পেট মিলের বিশালে গুদামের পুরাটা জুড়ে শুধু চালের বস্তাই। গুদামের নানা প্রান্তে বিভিন্ন কোম্পানির চালের বস্তা রাখা হলেও ঠিক মাঝখানে রাখা হয়েছে সরকারি চালের বস্তাগুলো। সেখান থেকে খুলে এসব চাল অন্যান্য নামি বেনামি কোম্পানির বস্তায় ঢুকিয়ে চলে যেত চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বাজারে। গুদামটিতে পাওয়া যায় মোট 578 টন চাল। ম্যাজিস্ট্রেটরা জানান, এ অসাধু প্রক্রিয়ায় পুরো একটি চক্র জড়িত। কে বা কারা আছে তা খুঁজে বের করা হবে। আরও 2-3 হাত বদল হয়ে এখানে আসছে আর কি। বাকি যারা বেচা কিনা করছে ওনাদের লাইসেন্স আছে, কিন্তু ওনার লাইসেন্সটা নাই। তো যেহেতু উনি সরকারি মাল বিক্রি করতেছে লাইসেন্স ছাড়া, এটাই ওনার মূল অপরাধ। তারপরও আমাদের সন্দেহ যে এখানে আরও বড় চক্র জড়িত থাকতে পারে। আমরা পুরো চক্রটাকেই ধরার চেষ্টা অব্যাহত রেখেছি এবং যে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আরও বড় একটি অভিযান পরিচালনা করব। এর আগেও গুদামটি থেকে অনেক চাল বাজারে বিক্রি হয়েছে বলে ধারণা প্রশাসনের। এই ঘটনায় গুদাম মালিককে আটক করা হয়, সিলগালা করা হয় গুদামটি। আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা এর ইনস আউটস ভিতরে বাইরে কে আছে না আছে এটা তদন্তে সব বেরিয়ে আসবে। এটা আপনার ডাইরেক্টরেট জেনারেল অফ ফুড মোড়কে লেখা। আমরা ধরে নিচ্ছি যে এটা খাদ্য অধিদপ্তরের মোড়কের বস্তা, যেহেতু এটা সরকারি গুদাম থেকে বেরিয়েছে। তবে কী খাতে বেরিয়েছে বা ওইটা তদন্ত সাপেক্ষ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ওনার যে মজুত করেছেন ওনার কিন্তু কোনো লাইসেন্স নাই। এটা সম্পূর্ণভাবে অবৈধ। এসব চাল দেশের কোন কোন পাইকারি আড়ত বা দোকানে যেত সেটিও খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে সন্ধান পাওয়া আরও একটি গুদামে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানায় র্যাব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।